আমি আপনাকে বললাম না আমি মিষ্টি খাবো না। সত্যিকারের গোমরা মুখ তো নাকি আমি আবার স্বপ্ন দেখছি? কি করে বুঝবো? একটা চিমটি কেটে দেখি। আমাকে দেখে চোখ বন্ধ করে ফেললে কেন? What happened? আমাকে দেখে এমনি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? রাধা, এইগুলো হাতে নিয়ে আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? রাধা, আসুন আসুন। রাধা, যাবো? ভুল হয়ে গেছে, আসুন আসুন। কৃষ বাবা, এসছো এসছো কৃষ বাবা, তুমি এসছো? ও, কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে কখন আসবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। বাবা, হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে? হ্যাঁ তুমি যে বললে। কি বললাম? আরে আমি তো বললাম যে কৃষ বাবা এলেই আমি দৌড়ে যাব বল্টুর দোকানে ওই সীতাভোগ আর মিহিদানাটা আনার জন্য। মানে? কোনো মানে করতে হবে না মা। মা, হবে না। আমি কাকে দেখছি রে? কাকে আবার? আমার শাহরুখ খানকে দেখছে। যাও বরণ করো। এই তো মনোরমা, মনোরমা যাও 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 যাও, জামাইকে বরণ করে ঘরে তোলো, যাও 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 হ্যাঁ হ্যাঁ যাও যাও। তুই তো হাসবে না বলেছিলে, চলে এলে যে বাড়ি। কিসের টানে গো? কি আজে বাজে কথা বলছো বলো তো? আর মাথা নেই মুন্ডু নেই, লোককে শুধু শুধু অপ্রস্তুতে ফেলো কেন? এই তো এসছে কৃষ বাবা, আসবে না মানে? এই দেখো আমাদের কৃষ বাবা এসছে, তোমার চোখের সামনে সশরীরে দাঁড়িয়ে রয়েছে, দেখো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন। হ্যাঁ বসো না, এসো এসো, বসো বসো, এসো এসো বসো। এসো বাবা, এসো এসো। হ্যাঁ বসছি। তার আগে আপনারা এগুলো নিন, এগুলো আপনাদের জন্য। এইসবের কি দরকার ছিল বলো দেখি? কি এনেছেন দেখি? ওমা এসো না দেখি কি এনেছে। বাবা, এটা তো তোমার ধুতি পাঞ্জাবি, কি ভালো দেখতে, দেখো। মাটা তো আমার সালোয়ার কামিজ, আমার সালোয়ার কামিজটা কি সুন্দর হয়েছে। আচ্ছা কৃষ দা, বলছি যে আপনি আপনার পছন্দটা কি করে জানলেন? এসব কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, ছেলেটা সবে এসছে, ওকে একটু বসতে দে, খেতে দে, জিরোতে দে, তা না এসব কি শুরু করেছিস? সেসব হবে বাবা, বলছি যে আপনি সবার জন্য সবকিছু আনলেন, দিদির জন্য কিচ্ছু আনলেন না? কে বলেছে আনিনি? শ্রী শ্রী বল্টু ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা। ধরো 50টা আছে, আই হোপ তোমার কম পড়ে যাবে না। ওরে বাবা, দারুণ 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 জিনিস এনেছো কৃষ বাবা, আমার রাধামায়ের জন্য একেবারে মোক্ষম উপহার এনেছো। হ্যাঁ কি রাধামা, এবার তুই কি বলবি? হ্যাঁ, এতক্ষণ তো একবার নাকের জলে চোখের জলে হচ্ছিলি। নাও ধরো। নে ধর ধর ধর। সত্যি বাপু, জামাই যে তোকে ঠোনা মারার জন্য এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসে হাজির হবে, এ তো স্বপ্নেও ভাবিনি। খেনে 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 একসাথে 20খানা খেয়ে নে, এইভাবেই লোকে তোকে সারা জীবন খাওয়ার খোঁটা দিয়ে যাবে, বুঝলি?
মনোরমা যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, কৃষ বাবা ওকে খোঁটা দেওয়ার জন্য এই রসগোল্লাটা আনেনি, রাধামা খেতে ভালোবাসে বলে এনেছে। কৃষ বাবা রাধামার কদর বোঝে, তাই জন্য এনেছে, বুঝতে পেরেছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা না বলে যাও না, ছেলেটার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। যাও যাও যাও। রাধামা তুই আর সময় নষ্ট করিস না তো, দেখ এটা আমাকে দে। যা কৃষ বাবাকে কলতলায় নিয়ে যা, অনেক দূর থেকে এসছে, অনেক ধকল গেছে, হাত মুখটা ধুইয়ে আন। যা যা যাও বাবা, যাও যাও যাও। চলুন। বাবা, এই যে দেখছি প্রেমের রস একেবারে চুঁয়ে চুঁয়ে পড়ছে। টইটম্বু, রসে একেবারে টইটম্বু। এতে বেশি বাড়তে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। কিরে, আরে কাজ কত দূর? হ্যাঁ স্যার, আমি 24 ঘন্টা ওর ওপরে নজর রাখছি। আপনার ভাইপো খানিকক্ষণ আগেই একটা বড় রকমের মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছে। ও শ্বশুরবাড়ি থেকে বেরোলেই ওকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দেবো স্যার, কোনো চিন্তা করবেন না। স্যার 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 বলছি স্যার, আমার পেমেন্টটা রেডি রাখবেন প্লিজ। ওকে স্যার। বিয়ের দিনে যা করেছিল আর সে আবার করছে। এতক্ষণ ফোন সুইচ অফ ছিল, এখন ফোন ইজ অন বাট ফোন ধরছে না। আমার ফোন ধরছে না, আমি ওর মম, ও আমার ফোন ধরছে না। ক্রিশ ফোনটা ধরছে না নাকি রাধা ক্রিশকে ফোনটা ধরতে দিচ্ছে না সেটা আগে দেখাটা বেটার না? রাধা বলবে আর ও শুনে নেবে নাকি? তুমি বোধহয় ঠিক বুঝতে পারোনি ব্যাপারটা এখনো আন্টি। রাধার আঁকা ওই কার্টুন সিরিজটা ক্রিশ হাতে পাওয়ার পর থেকে না 180 ডিগ্রি রাধার দিকে ঘুরে গেছে। আমাকে তোমার ছেলে এখন আর চিনতেই পারে না। আমি যে এই মানুষটা এক্সিস্ট করি সেটা ক্রিশ সামাও আর বুঝতেই পারে না। ঠিক আছে, আমার কথা ছেড়ে দিন। তোমাকে আন্টি, তোমাকে ও ইগনোর করা শুরু করে দিয়েছে। তুমি ওর মম হও। আর মজার ব্যাপার কি বলতো, তুমি সবটা বুঝতে পারছো আর হতে দিচ্ছ। কেন আটকাচ্ছ না আন্টি? কন্ট্রোল করো না, ফোন করো। ফোন তো পাওয়া যাচ্ছে না। তুমি এক্ষুনি রাধাদের বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করো, করে বলো ক্রিশ এক্ষুনি ফিরে এসো, রাইট নাও। না, একদম না। তোমরা কেউ এখন ক্রিশকে ফোন করবে না। না, কেন কেন ফোন করবো না? সে কখন বেরিয়েছে, এখন ওর কোনো খবরাখবর নেই, কেন আমি ফোন করব না? শোভা, খবর নেওয়া এক কথা, আর ফোন করে ক্রিশের উপর প্রেশার ক্রিয়েট করে ওকে ও বাড়ি থেকে এ বাড়িতে ফিরিয়ে আনার বাধ্য করাটা অন্য কথা। ডোন্ট ডু ইট। হয়তো ছেলেটা সবেমাত্র ওখানে গিয়ে পৌঁছেছে, একটুখানি জিরুক, একটু বিশ্রাম নিক, তারপরে ওখানে খাওয়া দাওয়া করুক, ওদের সাথে একটু কথাবার্তা বলুক, একটু গল্পগুজব তো করতে যায়নি ক্রিশ ওখানে, না ও একটা কাজ করতে গেছে আর তার জন্য অনেক কাজ ওকে এখানে পেন্ডিং রেখে যেতে হয়েছে। তো ইয়েস আই নো যারা। দেখো, আমার মনে হয় ক্রিশের যথেষ্ট বয়স হয়েছে, মানে ওর নিজের কাজ সম্বন্ধে ও খুবই কনসিয়াস, ও জানে ওর কি কাজ। আর তোমাকে একটা কথা বলি যারা, ক্রিশ তো এখন ইজ এ ম্যারিড ম্যান। রাধার সাথে ওর বিয়েটা হয়ে গেছে, রাধা ওর স্ত্রী। তোমার আর ক্রিশের মধ্যে যতই বন্ধুত্ব থেকে থাকুক বা ক্রিশের প্রতি তোমার যতই
একটা সফট কর্নার থেকে থাকুক। আমার মনে হয় যে এখন আর রাধা কৃষের মাঝখানে তোমার ইন্টারফিয়ার করা উচিত নয়। ইয়েস, ওদের ওদের মতোই থাকতে দাও, কেমন? ইনফ্যাক্ট আমার মনে হয় যে তোমার এখন নিজেকে নিয়ে ভাবা উচিত। দেখো, একটু অত্যন্ত শিক্ষিত, এডুকেটেড, কালচার, তোমার তো সামনে একটা ব্রাইট ফিউচার, তোমার তোমার একটা নিজের ক্যারিয়ার আছে। আমার মনে হয় তোমার মা বাবাকে নিয়ে ইউএস ফিরে গিয়ে একটা একটা বড় কিছু, একটা ভালো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করা উচিত। ইয়েস ইয়েস, তাতে তোমার ভালো হবে। আর শুধু তোমার কেন, তাতে কৃষ, রাধা, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির যথেষ্ট ভালো হবে। তুমি বুঝতেই পারলে না আঙ্কেল ব্যাপারটা। আমার যে কৃষের ওপর, এই ফ্যামিলির ওপর, এসবি গার্মেন্টসের ওপর কতটা কন্ট্রিবিউশন আছে সেটা জাস্ট তুমি ভেবেও দেখলে না। এতটা ইজিলি আমাকে এখান থেকে চলে যেতে বললে, বাহ। যারা, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। তোমার ফিরে যাওয়াটা যাতে সম্মানজনক হয় সেই জন্যই আমি এই কথাগুলো বললাম। দেখো, এমনিতেই এ বাড়িতে অনেক আনপ্লেজেন্ট, আনওয়ান্টেড সিচুয়েশনস তৈরি হয়েছে, পরিস্থিতি সেরকম হয়েছে যাতে তুমি ইনভলভ ছিলে। আমি চাই না আবার সেসবের রেপুটেশন হোক বা সেরকম কিছু আবার হোক। কেন? যারা কিসে ইনভলভ হয়েছে? কি করেছে যারা? ওয়েল শোভা, সেটা আমাকে আবার কি তোমাকে শোনাতে হবে? তোমার সামনেই তো সব ঘটেছে, তুমি তো সবই জানো। বিশেষ করে ওই সেদিন, ওই ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের ডাইনিং টেবিলে যারা হঠাৎ কৃষকে বলল যে আমাকে নিয়ে বেড়াতে চলো, দ্যাট ইজ নট ওয়ান্টেড। যেখানে রাধা, কৃষের স্ত্রী প্রেজেন্ট, রাধা নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল সেদিন। আমি সেটা মোটেই অ্যাপ্রিসিয়েট করতে পারিনি, এখনো পারি না। শোনো, তোমরা কেউই কিন্তু এখন কৃষকে ফোন করে বিরক্ত করবে না, ওকে? কথাটা মনে রেখো। বাহ, কারোর কিচ্ছু বলার নেই। রাধার শোকে সবাই সবাই অন্ধ হয়ে যাচ্ছে, অথচ এত দিন ধরে আমি সবার সাথে এই বাড়িতে আছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না। খুব ভালো, ইউএস তো আমি ফেরত যাব। রাধাকে আমি আবার কাটোয়া ফেরত পাঠাবো। কারোর কোনো কথা শুনবো না আমি, কারণ না। আমি এক্ষুনি কৃষিকে ফোন করবো। আপনার সাবান, এই আপনার তোয়ালে। আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি। জল নিয়ে আসি মানে? কলে জল নেই? হ্যাঁ আছে তো, কিন্তু আপনাদের মতো তো আর গিজার নেই, আর জল তো খুব ঠান্ডা, আপনার কষ্ট হবে। তাই আমি আপনার হাত মুখ ধোয়ার জলটা রোদ্দুরে রেখে এসেছিলাম। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এইসবের কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? আপনার তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত, তারপরে ঠান্ডা লেগে শ্বাসের টান পড়লে কি হবে বলুন তো?
আপনি চুপটি করে লক্ষ্মী ছেলের মতো এখানে দাঁড়িয়ে থাকুন, আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি। লক্ষ্মী ছেলে? সাপ সাপ সাপ! রাধা রাধা! সাপ! রাধা! রাধা রাধা রাধা! সাপ সাপ! রাধা! কি হলো আপনার? ও কিচ্ছু করবে না, ও তো আমাদের বাস্তু সাপ, ও আমাদের এখানেই থাকে, আপনি একদম ভয় পাবেন না। ও আপনি নতুন অতিথি এসেছেন তো, তাই দেখতে এসেছিল। আরে সবাইকে ডাকার কোনো দরকার নেই, আপনি একদম ভয় পাবেন না, আমি আছি তো। ভয় পাবো না মানে? সাপ 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 সাপ! ডাকো ডাকো! আরে ও সাপ নয়, ওর একটা সুন্দর নাম আছে, লতা। লতা বলবেন। দাঁড়ান, আমি এক্ষুনি ওকে চলে যেতে বলছি। মা মনসা, তোমার বাহন ভুল করে আমাদের বাথরুমে ঢুকে পড়েছে, আর গোমরামুখ দেখে খুব ভয় পেয়ে গেছে। তুমি ওকে চলে যেতে বলো, আমি বিকেলবেলা বাড়ির পেছনে বাটি করে দুধ রেখে আসবো, এসে খেয়ে যেও। এখন যাও, যাও এখন। চলে গেছে। নিন, এবার আপনি হাত মুখটা ধুয়ে নিন। তুমি এটা কি করে করলে? আই মিন, তুমি ম্যাজিক বা অন্য কিছু পারো নাকি? মানে তুমি সাপটাকে মুখে বললে চলে যেতে, আরো চলে গেল? হ্যাঁ, মানুষকে ভালো করে বললে যেমন মানুষ কথা শোনে, তেমন ও কথা শুনে চলে গেল। তবে হ্যাঁ, রেগে মেগে বললে কিন্তু কথা শুনবে না। তাছাড়া আপনি ওকে দেখে এত শুধু শুধু ভয় পাচ্ছিলেন, ওর বোধহয় খারাপ লেগেছে, তাইও চলে গেছে। তুমি কি পাগল নাকি? কই না তো, পেটুক বলে লোকে, কই পাগল তো কেউ বলে না। তবে আপনি আমাকে বোকা বোকা সত্যি পাগল করে দেবেন। দাঁড়ান, আমি আপনাকে জলটা এগিয়ে দিচ্ছি। না 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 না, কোথাও যেতে হবে না। তুমি এইখানেই দাঁড়িয়ে থাকো, কোথাও যেতে হবে না। আরে বাবা, ও তো চলে গেছে, কিচ্ছু হবে না আপনার। দাঁড়ান, আমি আপনাকে জলটা দিই। না 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 না, কোথাও যেতে হবে না। दो पल की क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं, तो खुदा से मांग लूं मोहलत में एक नहीं, रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है। ও নো, আমার ফোনটা তোমার জন্য ভিজে গেল।
এবারও ফোনটা ক্রিশ ধরলো না আন্টি, তুমি বুঝতে পারছো? এবারও ক্রিশ ফোনটা জাস্ট ধরলো না। ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, কিপ ট্রাইং। কৃষকে তোমার ফোন ধরতেই হবে, কৃষকে তোমার সঙ্গে সারা জীবনটা কাটাতে হবে। যারা এই 30 কোটির লসটা আমাকে একটু সামলে নিতে দাও, তারপর দেখো তোমার আন্টি কি করে রাধাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর শো এভরিবডি ইনক্লুডিং ইয়োর আঙ্কেল শুভেন্দু ব্যানার্জি।